ও ফেরেশতারা, আমার বান্দাকে তো তার পরিবার পরিজন তিনটা কাপড়ের কাপড় দিয়েছে, এরপরে মাটিতে শুয়ে দিয়েছে, কোনো বিছানা দেয় নাই, বেড দেয় নাই, কোনো ধরনের তোষক দেয় নাই, কোনো খাট পালং দেয় নাই, কোনো ধরনের বেড বালিশ দেয় নাই। আমার বান্দাটা মাটির উপরে শুয়ে গেছে, মাটির উপরে শুয়ে দেওয়া হয়েছে। আমার বান্দার বড় কষ্ট হচ্ছে, আমার নেককার বান্দার বড় কষ্ট হচ্ছে। ফাফসিরহু মিনাল জান্নাহ, যা জান্নাত থেকে একটা বেড এনে আমার বান্দার কবরের মধ্যে বিছিয়েছে। পাতলা তিনটা কাপড় দিয়েছে, পাশে মাটি, ডানে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে মাটি, ঠান্ডা লাগবে আমার বান্দার। আমার বান্দার কষ্ট হবে। আমার বান্দার জন্য জান্নাত থেকে পোশাক পরিয়ে দেয় আমার বান্দা। একাকি কবরে সময় কাটবে না। ও বলছিলাম অন্ধকার কবরে রাখলে, অন্ধকার কামরার ভেতর আপনাকে রাখলে আপনি 5 ঘন্টাও থাকতে পারতেন। সেখানে একাকি কবরে সময় কাটবে না। আল্লাহ বলবে আমার বান্দার বোর লাগবে, আমার বান্দা বোরিং ফিল করবে। তো আল্লাহ কি করবো? ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবরের দিকে জান্নাতের দরজাগুলো খুলে দেয়। আমার বান্দা কবরে বসে বসে আমার জান্নাতের নাচ নিয়ামত দেখে দেখে টাইম পাস করবে। এই পুরস্কার মুমিনের জন্য, যাকে আজরাইল বলবে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, তার জন্য এই পুরস্কার। যদি বলা হয় ইয়া আইয়াতুহান নাফসুল খাবিতা, তার জন্য এই পুরস্কার সেদিন থাকবে না। এবার সিদ্ধান্ত আপনার উপর, সিদ্ধান্ত আপনার বিবেকের আদালতে। আপনি কি আজরাইলের জবান থেকে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা শুনবেন, নাকি ইয়া আইয়াতুহান নাফসুল খাবিতা শুনবেন? এটা সিদ্ধান্ত আপনার। আল্লাহ পাক আমাদেরকে উপযুক্ত সিদ্ধান্তে উপনীত হওয়ার তৌফিক দান করে দিক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও ফেরেশতারা, আমার বান্দাকে তো তার পরিবার পরিজন তিনটা কাপড়ের কাপড় দিয়েছে, এরপরে মাটিতে শুয়ে দিয়েছে, কোনো বিছানা দেয় নাই, বেড দেয় নাই, কোনো ধরনের তোষক দেয় নাই, কোনো খাট পালং দেয় নাই, কোনো ধরনের বেড বালিশ দেয় নাই। আমার বান্দাটা মাটির উপরে শুয়ে গেছে, মাটির উপরে শুয়ে দেওয়া হয়েছে। আমার বান্দার বড় কষ্ট হচ্ছে, আমার নেককার বান্দার বড় কষ্ট হচ্ছে। ফাফসিরহু মিনাল জান্নাহ, যা জান্নাত থেকে একটা বেড এনে আমার বান্দার কবরের মধ্যে বিছিয়েছে। পাতলা তিনটা কাপড় দিয়েছে, পাশে মাটি, ডানে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে মাটি, ঠান্ডা লাগবে আমার বান্দার। আমার বান্দার কষ্ট হবে। আমার বান্দার জন্য জান্নাত থেকে পোশাক পরিয়ে দেয় আমার বান্দা। একাকি কবরে সময় কাটবে না। ও বলছিলাম অন্ধকার কবরে রাখলে, অন্ধকার কামরার ভেতর আপনাকে রাখলে আপনি 5 ঘন্টাও থাকতে পারতেন। সেখানে একাকি কবরে সময় কাটবে না। আল্লাহ বলবে আমার বান্দার বোর লাগবে, আমার বান্দা বোরিং ফিল করবে। তো আল্লাহ কি করবো? ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবরের দিকে জান্নাতের দরজাগুলো খুলে দেয়। আমার বান্দা কবরে বসে বসে আমার জান্নাতের নাচ নিয়ামত দেখে দেখে টাইম পাস করবে। এই পুরস্কার মুমিনের জন্য, যাকে আজরাইল বলবে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, তার জন্য এই পুরস্কার। যদি বলা হয় ইয়া আইয়াতুহান নাফসুল খাবিতা, তার জন্য এই পুরস্কার সেদিন থাকবে না। এবার সিদ্ধান্ত আপনার উপর, সিদ্ধান্ত আপনার বিবেকের আদালতে। ও ফেরেশতারা, আমার বান্দাকে তো তার পরিবার পরিজন তিনটা কাপড়ের কাপড় দিয়েছে, এরপরে মাটিতে শুয়ে দিয়েছে, কোনো বিছানা দেয় নাই, বেড দেয় নাই, কোনো ধরনের তোষক দেয় নাই, কোনো খাট পালং দেয় নাই, কোনো ধরনের বেড বালিশ দেয় নাই। আমার বান্দাটা মাটির উপরে শুয়ে গেছে, মাটির উপরে শুয়ে দেওয়া হয়েছে। আমার বান্দার বড় কষ্ট হচ্ছে, আমার নেককার বান্দার বড় কষ্ট হচ্ছে। ফাফসিরহু মিনাল জান্নাহ, যা জান্নাত থেকে একটা বেড এনে আমার বান্দার কবরের মধ্যে বিছিয়েছে। পাতলা তিনটা কাপড় দিয়েছে, পাশে মাটি, ডানে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে মাটি, ঠান্ডা লাগবে আমার বান্দার। আমার বান্দার কষ্ট হবে। আমার বান্দার জন্য জান্নাত থেকে পোশাক পরিয়ে দেয় আমার বান্দা। একাকি কবরে সময় কাটবে না। ও বলছিলাম অন্ধকার কবরে রাখলে, অন্ধকার কামরার ভেতর আপনাকে রাখলে আপনি 5 ঘন্টাও থাকতে পারতেন। সেখানে একাকি কবরে সময় কাটবে না। আল্লাহ বলবে আমার বান্দার বোর লাগবে,
আমার বান্দা বোরিং ফিল করবে, তো আল্লাহ কি করব, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবরের দিকে জান্নাতের দরজাগুলো খুলে দেয়। আমার বান্দা কবরে বসে বসে আমার জান্নাতের নাচ নিয়ামত দেখে দেখে টাইম পাস করবে। এই পুরস্কার মুমিনের জন্য, যাকে আজরাইল বলবে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, তার জন্য এই পুরস্কার। যদি বলা হয় ইয়া আইয়াতুহান নাফসুল খাবিতা, তার জন্য এই পুরস্কার সেদিন থাকবে না। এবার সিদ্ধান্ত আপনার উপর, সিদ্ধান্ত আপনার। ও ফেরেশতারা, আমার বান্দাকে তো তার পরিবার পরিজন তিনটা কাপড়ের কাপড় দিয়েছে, এরপরে মাটিতে শুয়ে দিয়েছে, কোনো বিছানা দেয় নাই, বেড দেয় নাই, কোনো ধরনের তোষক দেয় নাই, কোনো খাট পালং দেয় নাই, কোনো ধরনের বেড বালিশ দেয় নাই। আমার বান্দাটা মাটির উপরে শুয়ে গেছে, মাটির উপরে শুয়ে দেওয়া হয়েছে। আমার বান্দার বড় কষ্ট হচ্ছে, আমার নেককার বান্দার বড় কষ্ট হচ্ছে। ফাফসিরুহু মিনাল জান্নাহ, যা জান্নাত থেকে একটা বেড এনে আমার বান্দার কবরের মধ্যে বিছিয়েছে। পাতলা তিনটা কাপড় দিয়েছে, পাশে মাটি, ডানে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে মাটি, ঠান্ডা লাগবে আমার বান্দার, আমার বান্দার কষ্ট হবে। আমার বান্দার জন্য জান্নাত থেকে পোশাক পরিয়ে দেয় আমার বান্দা। একাকী কবরে সময় কাটবে না। ও বলছিলাম অন্ধকার কবরে রাখলে, অন্ধকার কামরার ভেতরে আপনাকে রাখলে আপনি 5 ঘন্টাও থাকতে পারতেন। সেখানে একাকী কবরে সময় কাটবে না। আল্লাহ বলবে আমার বান্দার বোর লাগবে, আমার বান্দা বোরিং ফিল করবে, তো আল্লাহ কি করব, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবরের দিকে জান্নাতের দরজাগুলো খুলে দেয়। আমার বান্দা কবরে বসে বসে আমার জান্নাতের নাচ নিয়ামত দেখে দেখে টাইম পাস করবে। এই পুরস্কার মুমিনের জন্য, যাকে আজরাইল বলবে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, তার জন্য এই পুরস্কার। যদি বলা হয় ইয়া আইয়াতুহান নাফসুল খাবিতা, তার জন্য এই পুরস্কার সেদিন থাকবে। ও ফেরেশতারা, আমার বান্দাকে তো তার পরিবার পরিজন তিনটা কাপড়ের কাপড় দিয়েছে, এরপরে মাটিতে শুয়ে দিয়েছে, কোনো বিছানা দেয় নাই, বেড দেয় নাই, কোনো ধরনের তোষক দেয় নাই, কোনো খাট পালং দেয় নাই, কোনো ধরনের বেড বালিশ দেয় নাই। আমার বান্দাটা মাটির উপরে শুয়ে গেছে, মাটির উপরে শুয়ে দেওয়া হয়েছে। আমার বান্দার বড় কষ্ট হচ্ছে, আমার নেককার বান্দার বড় কষ্ট হচ্ছে। ফাফসিরুহু মিনাল জান্নাহ, যা জান্নাত থেকে একটা বেড এনে আমার বান্দার কবরের মধ্যে বিছিয়েছে। পাতলা তিনটা কাপড় দিয়েছে, পাশে মাটি, ডানে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে মাটি, ঠান্ডা লাগবে আমার বান্দার, আমার বান্দার কষ্ট হবে। আমার বান্দার জন্য জান্নাত থেকে পোশাক পরিয়ে দেয় আমার বান্দা। একাকী কবরে সময় কাটবে না। ও বলছিলাম অন্ধকার কবরে রাখলে, অন্ধকার কামরার ভেতরে আপনাকে রাখলে আপনি 5 ঘন্টাও থাকতে পারতেন। সেখানে একাকী কবরে সময় কাটবে না। আল্লাহ বলবে আমার বান্দার বোর লাগবে, আমার বান্দা বোরিং ফিল করবে, তো আল্লাহ কি করব, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবরের দিকে জান্নাতের দরজাগুলো খুলে দেয়। আমার বান্দা কবরে বসে বসে আমার জান্নাতের নাচ নিয়ামত দেখে দেখে টাইম পাস করবে। এই পুরস্কার মুমিনের জন্য, যাকে আজরাইল বলবে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, তার জন্য এই পুরস্কার। যদি বলা হয় ইয়া আইয়াতুহান নাফসুল খাবিতা, তার জন্য এই পুরস্কার সেদিন থাকবে না। এবার সিদ্ধান্ত আপনার উপর, সিদ্ধান্ত। ও ফেরেশতারা, আমার বান্দাকে তো তার পরিবার পরিজন তিনটা কাপড়ের কাপড় দিয়েছে, এরপরে মাটিতে শুয়ে দিয়েছে, কোনো বিছানা দেয় নাই, বেড দেয় নাই, কোনো ধরনের তোষক দেয় নাই, কোনো খাট পালং দেয় নাই, কোনো ধরনের বেড বালিশ দেয় নাই। আমার বান্দাটা মাটির উপরে শুয়ে গেছে, মাটির উপরে শুয়ে দেওয়া হয়েছে। আমার বান্দার বড় কষ্ট হচ্ছে, আমার নেককার বান্দার বড় কষ্ট হচ্ছে। ফাফসিরুহু মিনাল জান্নাহ, যা জান্নাত থেকে একটা বেড এনে আমার বান্দার কবরের মধ্যে বিছিয়েছে। পাতলা তিনটা কাপড় দিয়েছে, পাশে মাটি, ডানে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে মাটি, ঠান্ডা লাগবে আমার বান্দার, আমার বান্দার কষ্ট হবে। আমার বান্দার জন্য জান্নাত থেকে পোশাক পরিয়ে দেয় আমার বান্দা। একাকী কবরে সময় কাটবে না। ও বলছিলাম অন্ধকার কবরে রাখলে, অন্ধকার কামরার ভেতরে আপনাকে রাখলে আপনি 5 ঘন্টাও থাকতে পারতেন।
সেখানে একাকী কবরের সময় কাটবে না। আল্লাহ বলবে আমার বান্দার বোর লাগবে, আমার বান্দা বোরিং ফিল করবে। তো আল্লাহ কি করব? ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবরের দিকে জান্নাতের দরজাগুলো খুলে দে। আমার বান্দা কবরে বসে বসে আমার জান্নাতের নাচ নিয়ামত দেখে দেখে টাইম পাস করবে। এই পুরস্কার মুমিনের জন্য, যাকে আজরাইল বলবে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, তার জন্য এই পুরস্কার। যদি বলা হয় ইয়া আইয়াতুহান নাফসুল খাবিতা, তার জন্য এই পুরস্কার সেদিন থাকবে না। এবার সিদ্ধান্ত আপনার উপর, সিদ্ধান্ত আপনার বিবেকের আদালতে। আপনি কি আজরাইলের জবান থেকে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা শুনবেন, নাকি ইয়া আইয়াতুহান নাফসুল খাবিতা শুনবেন? এটা সিদ্ধান্ত আপনার। আল্লাহ পাক আমাদেরকে উপযুক্ত সিদ্ধান্তে উপনীত হওয়ার তৌফিক দান করে দিক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও ফেরেশতারা, আমার বান্দাকে তো তার পরিবার পরিজন তিনটা কাপড়ের কাপড় দিয়েছে, এরপরে মাটিতে শুয়ে দিয়েছে, কোনো বিছানা দেয় নাই, বেড দেয় নাই, কোন ধরনের তোষক দেয় নাই, কোনো খাট পালং দেয় নাই, কোন ধরনের বেড বালিশ দেয় নাই। আমার বান্দাটা মাটির উপরে শুয়ে গেছে, মাটির উপরে শুয়ে দেওয়া হয়েছে। আমার বান্দার বড় কষ্ট হচ্ছে, আমার নেককার বান্দার বড় কষ্ট হচ্ছে। ফাফসিরুহু মিনাল জান্নাহ, যা জান্নাত থেকে একটা বেড এনে আমার বান্দার কবরের মধ্যে বিছিয়ে দিয়েছে। পাতলা তিনটা কাপড় দিয়েছে, পাশে মাটি, ডানে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে মাটি। ঠান্ডা লাগবে আমার বান্দার, আমার বান্দার কষ্ট হবে। আমার বান্দার জন্য জান্নাত থেকে পোশাক পরিয়ে দেয় আমার বান্দা। একাকী কবরের সময় কাটবে না। ও বলছিলাম অন্ধকার কবরে রাখলে, অন্ধকার কামরার ভেতরে আপনাকে রাখলে আপনি 5 ঘন্টাও থাকতে পারতেন। সেখানে একাকী কবরের সময় কাটবে না। আল্লাহ বলবে আমার বান্দার বোর লাগবে, আমার বান্দা বোরিং ফিল করবে। তো আল্লাহ কি করব? ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবরের দিকে জান্নাতের দরজাগুলো খুলে দে। আমার বান্দা কবরে বসে বসে আমার জান্নাতের নাচ নিয়ামত দেখে দেখে টাইম পাস করবে। এই পুরস্কার মুমিনের জন্য, যাকে আজরাইল বলবে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, তার জন্য এই পুরস্কার। যদি বলা হয় ইয়া আইয়াতুহান নাফসুল খাবিতা, তার জন্য এই পুরস্কার সেদিন থাকবে না। এবার সিদ্ধান্ত আপনার উপর, সিদ্ধান্ত আপনার বিবেকের আদালতে। আপনি কি আজরাইলের জবান থেকে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা শুনবেন, নাকি ইয়া আইয়াতুহান নাফসুল খাবিতা শুনবেন? এটা সিদ্ধান্ত আপনার। আল্লাহ পাক আমাদেরকে উপযুক্ত সিদ্ধান্তে উপনীত হওয়ার তৌফিক দান করে দিক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।